বর্তমানে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা, এটির মাসিক ৩,০০০ টাকা যে সকল মহিলারা পাবেন তাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে যে একটি ফ্যামিলিতে যদি অনেকজন সদস্য থাকেন অবশ্যই যোগ্য হতে হবে এই কারণেই তাদের যেন 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং SIR এর নাম থাকতে হবে এবং সরকারি চাকরি বা পেনশনার হলে হবে না। এখন প্রশ্ন হলো, একটি ফ্যামিলিতে যদি উপযুক্ত 4 জন কিংবা 5 জন মহিলা সদস্য থাকেন তাহলে কি একটি ফর্মেই সবাই তথ্য পূরণ করবেন নাকি পার হেড পার ফর্ম ফিল আপ করবেন? প্রশ্নের উত্তরে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল দেবী জানিয়েছেন পরিষ্কারভাবে একটি ফর্মে 4-5 জনের তথ্য দেওয়ার মতো উপযুক্ত জায়গা যথেষ্ট আছে, সেই জন্য একটি ফর্মেই সকলেরই তথ্য দিতে হবে। তার জন্য প্রত্যেক মাথা পিছু একটি করে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। একটি ফর্মে যথেষ্ট জায়গা আছে এবং সবাই যদি উপযুক্ত থাকেন সবাই একটি ফর্মেই ফিল আপ করবেন। সেক্ষেত্রে একই পরিবারের মা, শাশুড়ি, বৌমা, ননদ সকলেই নথিভুক্ত হতে কোনো অসুবিধা হবে না। এখন বিষয় হলো, এই প্রকল্পের যে প্রধান এবং একমাত্র সুবিধা মাসিক 3,000 টাকা পাওয়া, তার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্ম পূরণের সময় কিছু প্রশ্ন দেখা যাচ্ছে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো একই পরিবারের একাধিক মহিলা সদস্য কিভাবে পূরণ করবেন। সেক্ষেত্রে উনি জানালেন সকলের জ্ঞাতার্থে যে একটি ফর্মই সকল মহিলা সদস্যগণের তথ্যগুলি লিখতে হবে। অর্থাৎ একটি পরিবারে যদি 4 জন যোগ্য সদস্য থাকেন তবে একটি ফর্মে ওই 4 জনের নাম এবং বাকি ডিটেলসটাই লিখতে হবে। এরকমটা নয় যে 4 জন মহিলার জন্য 4 জন আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এখন এটি পরিষ্কার হয়েছে যে 4 জনের আলাদাভাবে নয়, একটি ফর্মে একাধিক সদস্যদের তথ্য পূরণ করতে হবে। উনি আরও জানালেন যে ফর্মে সেই মতোই জায়গা রাখা আছে যাতে একাধিক সদস্যের সম্পূর্ণ তথ্য তাতে পূরণ করার অসুবিধা যাতে না হয়। ফর্মগুলি পাওয়া যাবে সমস্ত মিউনিসিপ্যাল অফিস, সমস্ত কর্পোরেশন অফিস এবং বড় অফিসগুলিতেও পাওয়া যাবে এবং ফর্ম ফিল আপ করবার পর সেগুলি ওই নির্দিষ্ট অফিসেই জমা দেওয়া হবে। এরপর ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে সবার টাকা ঢুকে যাবে। এখন আর কোনো কনফিউশন রইল না। আমার এই ছোট্ট তথ্য নির্ভর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর একটু কমেন্টে জানাবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে একটু এগিয়ে দেবেন। আজকে রাখি তবে।